ভাইজান, তুমি কি আমাকে ডাকছিলা? কি কিছু বলবা নাকি? বলতে চাইছিলাম কি, লেখাপড়া সাইরা বিদেশ চইলা যাব। বাপ মার কষ্ট আমার আর দেখতে ভাল লাগে না। ভাইজান, তুমি এত ভালো ছাত্র হইয়া লেখাপড়াটা সাইরা দিবা? আমার কাছে মোটেও ভালো লাগলো না। শোন ভাই, আমরা তো এখন বড় হয়েছি। আমাদের সামনে যদি বাবা দিন রাত পরিশ্রম করে, তাহলে তো আমার এটা ভালো লাগে না। ভাইজান, তুমি বিদেশ গেলে যাও, আমি কিন্তু ভুলও লেখাপড়া ছাড়বো না। তোমারে আগে ভাগে জানাই দিলাম। আরে বোকা, আমি তো তোর লেখাপড়া বাদ দিতে না করি নাই। তুই ভালো মতো পড়াশোনা করবি আর বাবা মারে দেখতে রাখবি, এইটুকুই তোর কাজ। কোনো ব্যাপার না, আমি তাহলে এদিকটা সামলে নিব। তুমি বাবার সাথে কথা বলো, দেখো বাবা কি বলে। আমি যদি বিদেশ যাইতে পারি, তুই লেখাপড়ার পাশাপাশি একটা দোকান দিবি। দোকান যদি ভালোভাবে চলে, তাহলে আমার আর বেশি দিন বিদেশ থাকতে হইব না। তুমি তো খুব ভালো কথা বলছো। দুই ভাই দুই দিক থেকে ইনকাম করব। অল্প দিনে আমাদের দুর্দিন শেষ হয়ে যাইব। ঠিক আছে, তুই থাক, আমি তাহলে বাবার সাথে কথা বলি। মা, তোমরা সাবধানে থাকো। আর আমি টাকা পাঠাইলে বাবারে কোনো কাজ টাজ করতে দিও না। আর ভালো পাত্র পাইলে নিপারে বিয়া দিয়া দিও। বাজার, তুই শুধু টাকার পিছনে দৌড়িস না, নিজের যত্ন নিস, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিস। ঠিক আছে, তোমরা থাকো, আমি তাহলে গেলাম। কি ব্যাপার চাচি, তুমি আমারে ডাকছিলা? কি কিছু বলবা নাকি? নিপার জন্য ভালো একটা ছেলের বিয়ের প্রস্তাব আসছিল। কালকে ছেলের বাড়ির লোকজন আসবে দেখতে। তুই পারলে আমার একটু কাজে সাহায্য করিস। কোনো ব্যাপার না, কাজ নিয়ে আর তোমাকে এত টেনশন করতে হবে না। তো বড় ভাইজান কি ঠিকঠাক মতো টাকা পাঠায়? তোর ভাইজান ঠিকঠাক মতো টাকা পাঠায় দেখেই তো জনিরে দোকান লইয়া দিছি। এখন জনি লাখ লাখ টাকার মালিক। ওর টাকাই তো নিপারে বিয়া ধরছি। তা তো খুব ভালো কথা। তো চাচি, ছোট মুখে বড় একটা কথা বলি, বড় ভাইজানের টাকা সব খরচ করে ফেলাইও না। ভাইজানের জন্য কিছু জমায় রেখো। তুই তো ভালো কথাই বলছিস। আসলে ওর জন্য কিছু টাকা জমায় রাখা দরকার ছিল। এখন তো নিপার বিয়ে, বিয়েটা আগে শেষ হোক, তারপর ওর জন্য কিছু টাকা জমাবো। চাচি, এখন তাহলে আমি যাই, কালকে সময় মতো আইসা করবো। কি রে বাজান, তুই দেশে আসবি, আমাদেরকে একবার জানাই আসবি না? কেন মা, আমি না বললে আসাতে কি কোনো অসুবিধা হয়েছে? না, এমনিতে বলছিলাম। তো কতদিনের ছুটিতে আইসস? কোনো ছুটি না, আমার শরীরের অবস্থা ভালো না, তাই একবারে চইলাইছি। ডাক্তার দেখাইয়া সুস্থ হইলে আবার যাওয়ার চেষ্টা করব। তুই একবারে চলে আসলি? ঘরে তো কোনো টাকা পয়সা নাই যে তোরে ডাক্তার দেখাবো। সব টাকা তো খরচ হয়ে গেছে। তুমি এসব কি বলতাছো? আমি যে 5 বছর বিদেশ করছি, আমার জন্য কি একটা টাকা রাখো নাই? কি গো মা, কথা কও না কেন? জনিরে দোকান লইয়া দিছি, নিপারে বিয়া দিছি, কিছু ঋণ ছিল, সেগুলো শেষ করছি। তাহলে টাকা জমাবো কেমনে?
কি রে দোস্ত, মন খারাপ করে বসে রইছিস কেন? তোর কি শরীর ভালো না? দেশে আইসস, কই হাসি খুশি থাকবি, উল্টা আরো মন খারাপ করে বসে রইছস। শরীরের অবস্থা তেমন ভালো না, তাই একেবারে দেশে আসে পড়ছি দেখে কেউ আমার সাথে কথা বলে না। সবাই সবার মতো করে চলাফেরা করে। খাবারের জন্য আমারে কেউ ডাকে না। নিজের খাবার নিজেরই নিয়ে খাইতে হয়। নিজের পরিবারই তোর সাথে এমন বেইমানি করলো, তুই কোনো টেনশন নিস না, আমি তোর চিকিৎসা করাবো। সুস্থ হইলে আমি আর তুই মিলে ব্যবসা করব। তোর আর বিদেশ যাওয়া লাগবে না। তুই চিকিৎসা করাবি ঠিক আছে, কিন্তু তুই যদি আজ না থাকতি তাহলে কি আমি চিকিৎসার অভাবে মারা যাইতাম? যাদের সুখের জন্য এত কি করলাম তারা আজকে আমার কোনো খোঁজখবরই রাখে না। দুঃখ করিস না, যাদের সুখের জন্য লেখাপড়া সাইরা দিয়া বিদেশে গেলি আজ তারাই তোকে ঠকাইছে। আবার এমন একদিন আসবে তোর অনেক টাকা হবে, তখন সবাই তোর কাছে চলে আসবে। দোস্ত, কইছিলাম না সবাই আবার আগের মতো হয়ে যাইব। এখন আর ছোট ছেলেরে এক্সট্রা কেয়ার করে না। হ দোস্ত, টাকা না থাকলে যে কারো কোনো দাম নাই, এটা আমি হারে হারে টের পাইছি। তুই না থাকলে আমার যে কি হতো। আমি উছিলাম মাত্র, এখন বিপদে পড়ে আপনজনরে তো চিনছস, তাই এখন থেকে টাকা পয়সা হিসাব নিকাশ করে খরচ করিস। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।